কিভাবে চুলের যত্ন নিলে চুল পড়া বন্ধ হবে তা আজকের এই ভিডিওতে আমি দেখাবো। অনেকেরই প্রচুর হেয়ার ফল হয়, বিশেষ করে মাথা আঁচড়ানোর পর। ঘরোয়া পদ্ধতিতে কী ব্যবহার করে এই চুল পড়া বন্ধ করা যায়, চলুন দেখে নিই স্টেপ বাই স্টেপ। এর জন্য প্রথমে একটা প্যাক তৈরি করব। নিয়ে নিলাম প্রয়োজন মতো টক দই, এর সঙ্গে অ্যালোভেরা জেল অ্যাড করব। এরপর অ্যাড করব 1 চামচ নারকেল তেল। এবার এই 3টি উপাদান ভালোভাবে মিক্স করতে হবে। এবার আমি এই মিশ্রণটিকে স্ক্যাল্পে এবং চুলের গোড়ায় অ্যাপ্লাই করছি। আমি আমার ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করছি, আপনার প্রবলেম হলে কটনের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারেন। ভিডিওতে আমি যেভাবে চুলের পার্টিশন করে করে প্যাকটি অ্যাপ্লাই করছি, এইভাবে অ্যাপ্লাই করবেন। আমাদের চুল পড়ার অন্যতম একটি কারণ হতে পারে জীবাণু। টক দই এই জীবাণুদেরকে ধ্বংস করে আমাদের চুল পড়ার হাত থেকে রক্ষা করে। এছাড়াও টক দই চুলের রুক্ষতা শুষ্কতা দূর করে এবং চুলের পুষ্টি যোগায়। অ্যালোভেরা জেলে থাকে ভিটামিন এ, বি, সি এবং ই, যা চুল পড়া বন্ধ করে এবং তার পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে। পুরো মাথায় ভালোভাবে এই প্যাকটি অ্যাপ্লাই করতে হবে আর তারপর চুলের লেন্থ বরাবর অ্যাপ্লাই করতে হবে। এরপর স্ক্যাল্পে হালকা হাতে এইভাবে মাসাজ করতে হবে। এভাবে মাসাজ করলে ব্লাড সার্কুলেশন ভালো হয়, যার ফলে চুল পড়া কমে। আপনার চুল পড়ার সমস্যা থাক বা না থাক, তেল অ্যাপ্লাই করে কখনোই তা সারা রাত রেখে দেবেন না। যেদিন তেল অ্যাপ্লাই করবেন সেই দিনই শ্যাম্পু করতে হবে। 5 মিনিট ধরে আমি পুরো মাথায় ভালোভাবে মাসাজ করেছি। এবার চুল বেঁধে রেখে দেব। প্যাকটি মাথায় লাগিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। এবার আমি হেয়ার ওয়াশ করব। আমি এখানে ব্যবহার করছি হিমালয়ের অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু। আপনি আপনার পছন্দের যে কোনো অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু ব্যবহার করতে পারেন। শ্যাম্পু করার পর আমি চুল টি-শার্টের সাহায্যে জড়িয়ে রেখেছি। শ্যাম্পু করার পর চুল খুব নরম হয়ে যায়। চুল শুকানোর জন্য বারবার যদি আমরা চুল টানাটানি করি তাহলে অনেক হেয়ার ফল হবে। তাই শ্যাম্পু করার পরে যদি আমরা এইভাবে টি-শার্ট জড়িয়ে রাখি তাহলে টি-শার্ট চুলের সমস্ত জল টেনে নেবে, চুলের গোড়ায় টানও লাগবে না, হেয়ার ফল হবে না, আবার চুলও শুকিয়ে যাবে। আমার চুল প্রায় শুকিয়ে গেছে। এবার আমি চুলে একটি সিরাম ব্যবহার করব। এই সময় আপনি যে কোনো সিরাম ব্যবহার করতে পারেন। এখন আমার সিরাম ব্যবহার করার উদ্দেশ্য হলো চুলের মধ্যে যাতে জট না থাকে। চুলের ভিতরে যদি জট থাকে তাহলে মাথা আঁচড়ানোর সময় প্রচুর হেয়ার ফল হবে। আমি সমস্ত চুলে আলতো হাতে সিরাম অ্যাপ্লাই করছি। সিরাম অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি মাথা আঁচড়াবো। শ্যাম্পু করার পর প্রথমবার মাথা আঁচড়ানোর সময় এই ধরনের চিরুনি ব্যবহার করতে হবে। দেখুন এই রকম মোটা দাঁতের চিরুনি ব্যবহার করায় চিরুনিটি চুলের মধ্যে কোথাও আটকাচ্ছে না, খুব সহজেই চুল আঁচড়ানো হয়ে যাচ্ছে আর তার ফলে হেয়ার ফলও হচ্ছে না। হেয়ার ফলের সমস্যা থাকলে ভেজা চুল কিন্তু কখনোই আঁচড়াবেন না। আমার মাত্র 2টো চুল উঠেছে। এই স্টেপগুলি ফলো না করলে আমার কিন্তু আরও অনেক বেশি চুল উঠত। স্টেপগুলো খুবই ছোট ছোট মনে হলেও এগুলো না করলেই কিন্তু আমাদের হেয়ার ফল হয়। কী কী কারণে আমাদের হেয়ার ফল হয় এবং সেগুলি আমরা কিভাবে সমাধান করব তার সবই আমি এই ভিডিওতে দেখিয়েছি। এর বাইরেও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।